السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا، وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ধুফাদি গ্রাম, সবুজবাগ ও পোড়াবাড়ি সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে 3 দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি এবং ধুফাদি গ্রামের একজন প্রবীণ মুরব্বী আলহাজ এম আমিনুদ্দিন, সাবেক সংসদ সদস্য যশোর 4। উপস্থিত কাবিলে এহতেরাম হযরতে উলামা একরাম এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক হাফিজ ও কারি হযরত মাওলানা ইসমাইল ইব্রাহিম হোসেন দামাত বারাকাতুহুম, হযরত গোপালগঞ্জ জেলার ইসলামপুর ভবানীপুর ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রিন্সিপাল
হজরতের নাম আমরা অনেক শুনেছি, অনেকবার দেখেছি, তার বয়ানও শুনেছি। এবছর ধুপাদি গ্রামের পক্ষ থেকে হজরতকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে বলছিলেন, দেখেন হজরতকে দাওয়াত দেওয়া যায় কি না। তো আমি ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার থেকে অনুরোধের মাধ্যমে আজকের এই দিন সময় নিয়েছি। উনি রাজি হয়েছেন, খুশি হয়ে সময় দিয়েছেন এবং আসছেনও। সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি চলে আসছেন আরও অনেক আগে, এখন বিশ্রামে আছেন। উনি আজকের মেহমান, উনি বয়ান করবেন। তো ওনার আসতে আসতে এর মধ্যে কিছুক্ষণের জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম ও হাদিসে পাক থেকে কিছু আলোচনা করব। ধুপাদি সবুজবাগ পোড়াবাড়ি গ্রামের সর্বস্তরের জনগণ আজ 17টি বছর এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল করতেছেন, আয়োজন করতেছেন। এবং এই 17টি বছর পর্যায়ক্রমে একের পর এক এই মাঠে নামি দামি বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, তদূর ভারত থেকেও এরকম নামি দামি ওলামা একরাম বুজুর্গানে দ্বীন এখানে এসেছেন। তাদের জবান থেকে, তাদের মুখ থেকে আপনারা কোরআন হাদিসের আলোকে অনেক ওয়াজ নসিহত শুনেছেন। 17টি বছর কোরআনে কারীমের তাফসীর হচ্ছে, নয় সামান্য কথা। কোরআনে কারীমের তাফসীরের আয়োজন, কোরআনে কারীমের ওয়াজ মাহফিলের আয়োজন কারা করে? যাদের অন্তরে কোরআনে কারীমের উপরে মহব্বত আছে, যারা কোরআনে কারীমকে মহব্বত করে, ভালোবাসে এবং কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, তারাই এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করে থাকে। আমি মনে করি যে এই 3 গ্রামের মানুষ, বিশেষ করে ধুপাদি, সবুজবাগ এবং পোড়াবাড়ির সর্বস্তরের জনগণ, আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসেন, যার কারণে আপনারা এই আয়োজনটা প্রতি বছর করে আসতেছেন। আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অশেষ মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই উদ্যোগকে, আমরা কেউ থাকবো না, আমরা চলে যাব দুনিয়ার থেকে। আমাদের প্রজন্ম যারা আসতেছে তারা যেন এটাকে ধরে রাখতে পারে এবং এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি থাকে। বলে সকলে বলেন আমিন, সকলে জোরে বলেন আমিন। এখন আমরা যে প্রতি বছর কোরআনে কারীমের তাফসীরের আয়োজন করি, এর দ্বারা যদি আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসে, তাহলে বোঝা যাবে যে এই কোরআনে কারীমের তাফসীরের আয়োজন করে আমাদের লাভ হচ্ছে। যদি আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসে, তাহলে বুঝবো যে আমাদের এই তাফসীর মাহফিলের আয়োজন করে কি হচ্ছে, লাভ হচ্ছে, আমরা লাভবান হচ্ছি। আর যদি 17 বছর আগে, 16 বছর আগে বা 15 বছর আগে আমাদের যে অবস্থা ছিল, ওই অবস্থায় যদি আমাদের থেকে যায়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন না আসে, না পুরুষের মধ্যে না মহিলাদের মধ্যে, তাহলে এই তাফসীর মাহফিল করে আমাদের বেশি একটা লাভ হচ্ছে না। এর দ্বারা আমাদের উপকারে আসছে না, আমরা উপকৃত হতে পারছি না। কিসের পরিবর্তন হবে? আমাদের আখলাকের পরিবর্তন হবে, আমাদের ঈমানের পরিবর্তন হবে। দুর্বল ঈমান শক্তিশালী হবে। যাদের মধ্যে ঈমান দুর্বল আছে, ঈমান কম আছে, তাদের মধ্যে ঈমানি জাগরণ সৃষ্টি হবে। যাদের চরিত্রের মধ্যে সমস্যা আছে, তাদের চরিত্রের
চরিত্র আরো সুন্দর হবে, আরো সুন্দর থেকে সুন্দর হবে, আখলাক চরিত্রের পরিবর্তন ঘটবে, আর কি আমলের পরিবর্তন হবে। আজ 15-16 বছর 17 বছর আগে আমাদের যে আমল ছিল তার থেকে দিন দিন একের পর এক যদি আমলের পরিবর্তন আসে তাহলে বুঝতে হবে বা আমরা বুঝবো যে এই মাহফিল করে আমাদের লাভ হচ্ছে, আমরা লাভবান হচ্ছে। নতুবা এইরকম মাহফিল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস করে কোনো লাভ নেই। কথা ঠিক কিনা বলেন? ঈমানের পরিবর্তন, কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের তাফসীর, আলোচনা আমরা শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াইযা যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক আয়াতের অংশ বিশেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা কি হয়? ঈমান বৃদ্ধি হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত যত করা হবে, যত শোনা হবে এবং কোরআনে কারিমের আলোচনা যত বেশি বেশি করা হবে তো ঈমান হবে, সতেজ হবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বৃদ্ধি হতে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বৃদ্ধি হবে। তো আজ 17 বছরের মধ্যে যদি ঈমানের কোনো পরিবর্তন না হয় তাহলে এই কোরআনে কারিমের তাফসীর দিয়ে আমাদের কি লাভ? এটা তো কোরআনে কারিমের তাফসীর, গতানুগণিত কোনো অন্য কোনো কিছু না, অন্য কোনো অনুষ্ঠান না, এটা কোনো মেলা না। 3 দিন ব্যাপী মেলা হবে, 4 দিন ব্যাপী মেলা হবে। এটা কোরআনে কারিমের আলোচনা, কোরআনে কারিমের তাফসীর, কোরআন কারিমের তিলাওয়াত বারবার কানে আসতেছে, বারবার শুনতেছি। এর দ্বারা অবশ্যই আমাদের ঈমানের পরিবর্তন হতেই হবে। যদি ঈমানের পরিবর্তন না আসে বুঝতে হবে আমরা খেয়াল করে শুনি না, অথবা শুনলেও বুঝি না। এই যে শুনতেও হবে, বুঝতেও হবে। এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে দিলাম। এখানে শুনলাম, পরে সব কিছু ভুলে গেলাম, এতে কোনো পরিবর্তন আসবে না। 2 নম্বর, আমাদের আখলাক চরিত্রের পরিবর্তন হতে হবে। আমার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, আমার মধ্যে চগলখুরি করার অভ্যাস আছে, আমার মধ্যে হারাম কামাইয়ের অভ্যাস আছে। আমি সুদীভাবে ইনকাম করি, সুদের টাকা আমি খাই, সুদ খাই, ঘুষ খাই, আমি মানুষের জুলুম করি, আমি দুর্নীতি করি, আমি সমাজে অবিচার করি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। সর্বকাজে আমার চরিত্রের সমস্যা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, চগলখুরি করা, গীবত শিকায়ত করা, এই ধরনের অনেক অভ্যাস, কুদৃষ্টি, কুকথা, মানুষকে কুপরামর্শ দেওয়া, এই ধরনের অনেক খারাপ অভ্যাস আমার মধ্যে আছে। তার কোনো পরিবর্তন 17টি বছরের মধ্যে হলো না। তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বারা আমার ফায়দা, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। তাবদীল যাকে বলে, পরিবর্তন। একটা মানুষ শৈশবে যেরকম থাকে যৌবনেও কি সেরকম থাকবে? যৌবনে যেরকম থাকে যখন সে বৃদ্ধকাল আসবে তখনও কি সেরকম থাকবে না? কিছু পরিবর্তন হতে হবে বলেন? অবশ্যই কালের পরিবর্তনে আখলাকের পরিবর্তন হওয়া দরকার। এই জন্য কোরআনে কারিমের মাহফিলে আসা বড় সৌভাগ্যের বিষয়। নেক বখত ওরাই যারা কোরআনে কারিমের মাহফিলে আসে, বসে। এর জান্নাতের বাগানে আপনারা চলে আসছেন। কোথায় আসছেন বলেন ভাই? জান্নাতের বাগানে আপনি উপস্থিত হয়ে গেছেন। যারা এখনো পর্যন্ত হাজির হইতে পারে নাই তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে।
যে সমস্ত ভাইয়েরা মা ও বোনেরা এখনো বাড়িতে অপেক্ষা করতেছেন যে আরেকটু পরে যাব আরেকটু পরে যাব, না, আপনারা যত দেরি করবেন ততই আপনাদের লস হবে, ততই ক্ষতি হবে আপনাদের। আগামীকাল এই মাহফিল এখানে থাকবে না, থাকবে? আজকে তো শেষ সমাপনী দিবস, আজকে দোয়া হবে। এই জন্য আমরা যারা আসি এখনো বাইরে ঘুরতেছি, চলে আসি। আমার আমলের পরিবর্তন হওয়া দরকার। আমি নামাজ পড়ি না, আমি এই গ্রামের একজন মানুষ, এই 3 গ্রামের যে কোনো এক গ্রামের মানুষ আমি, আমার অভ্যাস নামাজ না পড়া। এখন মাহফিল শুনতে আসছি, কোরআন কারিমের তাফসীর শুনতে আসছি, শুনতেছি 17টি বছর ধরে শুনতেছি, কিন্তু আমি এখনো নামাজি হতে পারলাম না। তাহলে আমার কি পরিবর্তন হলো? অথবা নামাজ পড়ি কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তাহলে তাফসীর কোরআন মাহফিল শুনে যদি আমার মধ্যে পরিবর্তন না আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস না, তাহলে কি লাভ? আমি রোজা রাখতাম না, কোরআনের আলোচনা শুনে, আলেমদের মুখের কথা শুনে আমি এখন থেকে রোজা রাখা শুরু করেছি। আমার উপরে হজ ফরজ ছিল, আমি হজ করি নাই, কিন্তু কোরআনের আলোচনা শুনে, হজের কথা কোরআনে আছে কিনা, আমি হজ করেছি, হজ করলাম, হজ করতে পেরেছি, আমার জন্য সৌভাগ্য। আমি নামাজি হয়ে গেছি, আমার জন্য বড় সৌভাগ্য। এই জন্য আখলাকের পরিবর্তন হওয়া দরকার, আমলের পরিবর্তন হওয়া দরকার। আমি মানুষকে গালি দেই, এটা আমার অভ্যাস। বলেন তো ভাই, মানুষকে গালি দেওয়া কি? হাদিস শরীফের মধ্যে আছে, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিম ফুসুক, একজন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। কিনা কি গুনাহ বলেন? ছোট্ট গুনাহ? কবিরা গুনাহ মানে কি? বিরাট গুনার কাজ। কিতালুহু কুফর, এবং একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি, অর্থাৎ তার ঈমান শেষ হয়ে গেল। যে মুসলমানকে হত্যা করলো তার ঈমান শেষ হয়ে গেল, ঈমান ধ্বংস হয়ে গেল। বলেন, আমি অহরহ আমার মুখ দিয়ে গালিগালাজ করে যাচ্ছি, আমার জবান নষ্ট করছি, কুকথা আমার জবান দিয়ে গালি দেওয়া ইত্যাদি আমার মুখ দিয়ে অনাবরত বের হচ্ছে, আমি গালি দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, কোনো আমলের পরিবর্তন আসলো না। ওয়াজ শুনে, তাফসীর শুনে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর যে হয় সে কখনো জান্নাতে যেতে পারবে না। চগলখোর কখনো জান্নাতে যেতে পারবে না, কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। কারণ কি? সে বিরাট অন্যায় করছে, বিরাট গুনার কাজ করছে। একজনের কথা আরো একজনের কাছে লাগাইছি, আর একজনের কথা আরো একজনের কাছে লাগাইছি, আমার কথা আমার আর এক ভাইয়ের কাছে লাগাচ্ছে, আমার দোষ ত্রুটি, আবার ভাইয়ের দোষ ত্রুটি এসে আমার কাছে বলতেছে। বলার কারণে আমরা 2 ভাই, আমাদের 2 জনের মধ্যে 2 বন্ধু, বাপ বেটা হই, যেই হই না কেন, ছেলে বাপের মধ্যে, উস্তাদ ছাত্রের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, এক পাড়ার লোকের সাথে আরেক পাড়ার লোকের সাথে, এক গ্রামের লোকের সঙ্গে আরেক গ্রামের লোকের সঙ্গে, এক প্রতিষ্ঠানের লোকের সাথে আরেক প্রতিষ্ঠানের লোকের সঙ্গে, এইভাবে এর কথা ওর কাছে নিয়ে গেল, ওর কথা এর কাছে নিয়ে আসলো, কথা চালাচালি করে বিশাল গন্ডগোল সৃষ্টি করে দিল। এর নাম হচ্ছে চগলখোর। এর নাম কি? চগলখোর। এই যেটা খারাপ অভ্যাস, এই ধরনের মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষটার 2টো চেহারা হবে, ওই মানুষটার কথা বলছে। 2 চেহারাওয়ালা মানুষ তো একটাই চেহারা হয়। আমি একজন মানুষ, আমার চেহারা একটাই, কিন্তু হাদিস শরীফে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, এই দুনিয়াতে যার 2টো চেহারা হবে,
অর্থাৎ একই জবান দিয়ে দুই রকম কথা বলতেছে, মনে হচ্ছে দুইটা চেহারা, দুই ব্যক্তি। যে ব্যক্তির দুটো চেহারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে তোমার দুটো চেহারা হলো, বলে যে তোমার শাস্তি কি হবে? কানা লাহু লিসানুম মিন নার ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু, তাকে উপহার দেওয়া হবে, তাকে দান করা হবে কি? একটা আগুনের জিহ্বা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। যে কথা চালাচালি করে, একজনের কথা আরেকজনের কাছে বলে, হ্যাঁ, তার কথা এনে এর কাছে বলে, এই কথা চালাচালি যারা করে এদের বলা হয় চগলখোর। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কাল কিয়ামতের ময়দানে এই দুই রকম কথা বলার কারণে, এই উল্টা পাল্টা করার কারণে তাকে একটা আগুনের জিহ্বা উপহার দিবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাকে যদি এরকম, আমি এই অন্যায়তে, এই অন্যায়, এই গুনার কাজে লিপ্ত হই, আর আমাকে এইরকম শাস্তি দেওয়া হয়, তো এটা আমার জন্য কি আরামদায়ক হবে? হ্যাঁ, শান্তিদায়ক হবে না অশান্তির জীবন হয়? বলেন, আমার জবানটা, জিহ্বাটা যদি হয় আগুনের, তা আমার কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। বড় বড় অন্যায়, বড় অপরাধ। আরেক হাদিসের মধ্যে আসছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, حين مر بقبرين إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر الرجل وأما الآخر فكان يمشي بالنميمة وفي رواية لا يستنزه عن البول أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পার দিয়ে যাচ্ছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সঙ্গে নিয়ে দুটো কবরের পার দিয়ে চলছেন, যাচ্ছেন। হিনা মাররা বিকবরাইন ইন্নাহুমা লা ইউআযাবান, যে দুটো কবরের পার দিয়ে যাচ্ছিলেন, ওই দুটো কবরে আযাব হচ্ছিল। ওই কবরে যারা আছে, ওই কবরবাসীর কি হচ্ছিল? আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে দুই কবরবাসী, তাদের কবরে আযাব হচ্ছিল, শাস্তি হচ্ছিল, এটা বড় কোনো গুনাহের কারণে না, বড় কোনো গুনাহের কারণে না, ছোট্ট দুটো গুনাহের কারণে দুইজনের কবরে আযাব হচ্ছিল। আল্লাহ রাসূল বলেন, একজনের কবরে আযাব হচ্ছে এই জন্য যে ওই ব্যক্তি পেশাব করে কি করতো না, পেশাব থেকে বিরত থাকতো না। তার মানে হচ্ছে পেশাব করার পরে কুলুক ব্যবহার করতো না। পেশাব ব্যবহার করি না, পেশাব করি আমরা, পেশাব করার পরে আমরা কুলুক ব্যবহার করি, টিস্যু পেপার বা ঢিলা, যাতে পেশাবটা চুষে নেয় এমন কিছু একটা ব্যবহার করি। এই ব্যবহার করার পরে এরপরে কি করি, আবার পানি ব্যবহার করি, ব্যাস আমি পবিত্র হয়ে গেলাম। কিন্তু ওই লোকটা হয়তো নিজের পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাব করে ঢিলা করে ব্যবহার করতো না, তার কাপড়ে শরীরে পেশাব লেগে যেত, অথবা ও লোকটা গরু, ছাগল, উট ইত্যাদি লালন পালন করত, ওই গরুতে পেশাব করছে, ছাগলে পেশাব করছে, তার শরীর লেগে গেছে, তার কাপড় লেগে গেছে, উটের পেশাব তার কাপড় লেগে গেছে, সে এর থেকে পবিত্রতা অর্জন করে নেই, ওই নাপাক অবস্থায় থাকে। এক কথায় পেশাব থেকে সে পবিত্র হতো না। নিজের পেশাব হোক, অন্য কোনো প্রাণীর পেশাব হোক, পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে এই ব্যক্তির কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। ওয়াম্মাল আখিরু ফাকান ইয়ামশি বিন নামিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার কারণ ওই ব্যক্তি ছিল চগলখোর। কি ছিল? ইয়ামশি বিন নামিমা। ওয়াম্মাল আখিরু ইয়ামশি বিন নামিমা, বলে যে ওই ব্যক্তি কি করত, ওই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাই দিত, দুই সমাজের লোকের মধ্যে গন্ডগোল লাগাই দিত, দুই দলের লোকের মধ্যে গন্ডগোল লাগাই দিত। এরকম লোক সমাজে আছে কিনা বলেন?
বলেন এই ধরনের বদ অভ্যাস, বদ আমল, বদ আখলাক আমাদের মধ্যে যদি থাকে, আর 17 বছর ধরে তাফসিরুল কোরআন কেন, 27 বছর কেন, 70 বছর যদি আমরা কোরআনের তাফসির শুনি আর পরিবর্তন না আসে, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেও লাভ নাই, শুনেও কোনো লাভ নাই। কথা ঠিক না? আপনারা আমার আবার রাগ হচ্ছেন নাকি? অসন্তুষ্ট হচ্ছেন? আমি তাফসির মাহফিলের বিরুদ্ধে কথা বলতেছি নাকি? আমি তো আপনাদের গ্রামের মানুষ, আমি তো মনে করি আপনাদের গ্রামের ছেলে। আমি তো নিজেদের কথা নিজেরাই বলি, সমস্যা আছে? আত্মশুদ্ধি হয়ে যাক। আমার ভাইয়েরা, কোরআনে কারিমের মধ্যেই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যেই বলে দিয়েছেন, আমি কোরআনে কারিম নাযিল করেছি রমজান মাসে। কোন মাসে বলেন? শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। কোরআন কি জন্য অবতীর্ণ হলো সে কথাও আল্লাহ বলে দিয়েছেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য কোরআন সঠিক পথ দেখানোর জন্য অবতীর্ণ হয়েছে। সঠিক পথের দিশারি কি বলেন? এই যে কোরআন, এই কোরআন একমাত্র এই কোরআনে কারিম মানুষকে সঠিক পথ দেখাইতে পারে। অন্যথায় অন্য কিছু, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো রচনাবলী সঠিক পথ দেখাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তার কারণ এই কোরআন কার কালাম? কার বাণী? কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আমরা কার বান্দা বলেন? আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কি জন্য নাযিল করেছেন? আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য। কোরআনে কারিমের প্রথমেই আল্লাহ পাক বলেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন সূরা বাকারার শুরুতে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারিম মুত্তাকিনদের জন্য, পথ প্রদর্শক। মুত্তাকিন যারা, অর্থাৎ যাদের মধ্যে মুত্তাকি হওয়ার যোগ্যতা আছে, সালাহিয়াত আছে, তাদেরকে এই কোরআন কি করবে? হিদায়াত দেবে। কোরআনে কারিমকে যদি তারা মানে, কোরআনে কারিমের উপর ঈমান আনে, কোরআনের উপর আমল করে, কোরআন অনুযায়ী চলতে চায়। আজ যদি কোরআন মোতাবেক আমি আমার ব্যক্তিগত জীবনকে গড়তে চাই, আমার ব্যক্তিগত জীবনে কোরআন আনতে পারি, আমার পারিবারিক জীবনের মধ্যে কোরআনকে আনতে পারি, আমার সামাজিক জীবনে যদি কোরআনকে আনতে পারি, আমার রাষ্ট্রীয় জীবনে আমি যদি কোরআনকে আনতে পারি, তো সমগ্র দেশের মানুষ হিদায়াত পেয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন দেখি? সমাজের মধ্যে কোরআন আসলে সমাজে লোক হিদায়াত পেয়ে যাবে। পারিবারিকভাবে পরিবারের মধ্যে যদি আমরা সকলেই কোরআন মানি, কোরআন মোতাবেক চলি, তাহলে কোরআনের মাধ্যমে আমরা সকলে হিদায়াত পেয়ে যাব। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন অন্যত্র এক আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনে কারিমের বৈশিষ্ট্য কি? ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং এই কোরআনে কারিমের আরেক বৈশিষ্ট্য কি? অধিকাংশ মানুষকে গুমরাহ করেন, পথভ্রষ্ট করেন, আর অধিকাংশ মানুষকে হিদায়াত দান করেন। এখন হিদায়াত কার পাবে বলেন? যারা কোরআন মানবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন নিয়ে চলবে, কোরআনকে মাথার উপরে রাখবে, কোরআন মোতাবেক চলার চেষ্টা করবে, কোরআন মোতাবেক আমল করবে, তাদেরকে কোরআন হিদায়াত দিবে। এই জন্য কোরআনে কারিম আল্লাহ পাক বলেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, যারা গুনার কাজ করে, গুনাহ কবিরা গুনাহ করে, তাদের আমল নষ্ট হয়ে গেছে, আখলাক নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তারা তো কোরআন শরীফ পড়ার পরেও তারা পথভ্রষ্ট হবে, হিদায়াত পাবে না। তারা কোরআনকে সামনে রাখার কারণে, যারা সামনে রাখবে, মাথার উপরে রাখবে, কোরআন মোতাবেক চলার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, তাদের ইজ্জত দান করবেন। আর যারা কোরআনকে পিছনে রেখে দেবে, আরে তোর কোরআন, তোর আলেমদের কথা, তোর হুজুরদের কথা, কোরআন রাখ, কোরআন বাদ দে, তারা ধ্বংস হবে, বেইজ্জতি হবে, দুনিয়ার দিকে লাঞ্ছিত হবে। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না লিকুল্লি শাইইন শারাবান ইন্না লিকুল্লি শাইইন শারাফান তাবাহাউনা বিহি ওয়া ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাল কুরআন। কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের একটা গর্বের বস্তু আছে, অহংকারের বস্তু আছে, মর্যাদার বস্তু আছে। সেই জিনিসকে নিয়ে সে অহংকার করে, গর্ব করে, সে নিজেকে মর্যাদাবান মনে করে। শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমি বড় শিক্ষিত। কেউ অহংকার করে, গর্ব করে যে আমি বড় বংশের লোক, অমুক বংশের লোক, আমার আব্বা এসেছিল, দাদা এসেছিল। কেউ টাকা পয়সার নিয়ে গর্ব করে, আমি এত এত টাকার মালিক। কেউ তার নিজের চেহারা নিয়ে গর্ব করে কিনা বলেন? কেউ শিক্ষা নিয়ে, তার অনেক সার্টিফিকেট আছে, এটা নিয়ে সে গর্ব করে এবং মানুষের সামনে ফখর করে, বলতে থাকে। কেউ আছে আমি এলাকার বড় একজন নেতা হয়ে গেছি, আমি এদেশের প্রেসিডেন্ট, আমি এদেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ আমি একজন এমপি হয়ে গেছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমি অমুক হয়েছি, তমুক হয়েছি, আমি বড় অফিসার হয়েছি, আমি ডিসি হয়েছি, এইরকম এসপি হয়েছি। বড় বড় ডিগ্রির নিয়ে সে ফখর করে, অহংকার করে, সে পদ পদবি নিয়ে অহংকার করে, বংশের বড়াই দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাল কোরআন। আমার উম্মতের মর্যাদার বস্তু, গর্বের বস্তু, অহংকারের বস্তু এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমার উম্মতের গৌরবের বস্তু, অহংকারের বস্তু। এই উম্মত গর্ব করবে কি নিয়ে? এই কোরআন নিয়ে। আমি কোরআনের হাফেজ, আমি কোরআনের আলেম, আমি কোরআনের কারি, আমি কোরআনের হাফেজের আব্বা, আমার ছেলের হাফেজ, আমার বংশের লোক হাফেজ, আমার গ্রামের লোক হাফেজ। আমার গ্রামে এত এত শত আলেম আছে, এত শত হাফেজে কোরআন আছে। আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের ধুবাদি গ্রামে, সবুজবাগ এবং কোলাবাড়ি এলাকার মধ্যে এতগুলো দ্বীনি মাদ্রাসা আছে। এইটাই হচ্ছে অহংকার, এইটাই হচ্ছে গর্বের বস্তু। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? বলি অন্য কোনো কিছু নিয়ে অহংকার করাতে, গর্ব করাতে কোনো লাভ নাই। যদি আমার উম্মত কোরআন নিয়ে গর্ব করতে পারে, এইটাই তাদের জন্য বড় মর্যাদার বস্তু হবে। ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাল কোরআন। আমার উম্মতের গৌরবের বস্তু, মর্যাদার বস্তু হচ্ছে আল কোরআন। সেই কোরআনে কারিমের তাফসিরের আয়োজন আপনারা দীর্ঘ 17টি বছর করে আসছেন। আপনাদের অশেষ মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো সামনে বাড়ার তৌফিক দান করেন। হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং কোরআনে কারিমের তাফসীরের আয়োজন করার উদ্দেশ্য হতে হবে যে আমরা হিদায়াত লাভ করব। বলেন সুবহানাল্লাহ। আমরা হিদায়াত লাভ করব। যারা বলবো তারও হিদায়াতের প্রয়োজন আছে, যিনি মুফাসসির তাফসীর করবেন তারও হিদায়াতের প্রয়োজন আছে কিনা বলেন নাকি? যারা শুনতেছেন শ্রোতা, তাদেরও হিদায়াতের প্রয়োজন আছে। সুতরাং হিদায়াতের উদ্দেশ্যে আমরা যারা এসেছি, আমরা কান খুলে কোরআনে কারিমের তাফসীর শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সমগ্র মানুষের হিদায়াতের জন্য এসেছে এবং হিদায়াতের স্পষ্ট দলিল। স্পষ্ট কি দলিল? আপনি হিদায়াতের স্পষ্ট দলিল কি? এই কোরআন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেকটা বিষয়ের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, ফুরকান, অর্থাৎ আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই কোরআন কি করবে? মানুষকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেবে। এই কোরআন যে শিখবে, কোরআন যে পড়বে, কোরআন যে মানবে, সে হকের পথে থাকবে। কোরআন যে মানবে না, সে নাহক অর্থাৎ সে পথভ্রষ্ট হয়ে যাবে, সঠিক রাস্তা থেকে সে দূরে সরে যাবে।
এটা আল্লাহর কথা, আমার কথা না। আল ফুরকান আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই বিষয়গুলো জানা যাবে এই কোরআনে কারীম পড়লে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মধ্যে সব কিছু বলে দেওয়া হয়েছে। এটা কি মানব রচিত? বলেন কথা বলেন। কার কোরআন? কার কথা? কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর কালাম। সুতরাং আল্লাহই বলতেছেন, আমি সমগ্র মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছি, আমি হেদায়েতের দলিল হিসেবে কোরআন অবতীর্ণ করেছি, এবং আমি হক বাতিলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য, পার্থক্য করার জন্য কোরআন অবতীর্ণ করেছি। সুতরাং কোরআনে কারীম আমাদেরকে বলে দিচ্ছেন স্পষ্টভাবে এটা হালাল এটা হারাম। আমি আগেও এই কথা বললাম যে আজ আমার জবান ঠিক রাখতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। এই জবান, জিহ্বা, এটা আকৃতিতে অনেক ছোট, অনেক দেখতে খুব ছোট, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় জিহ্বাটা খুব ছোট। ওয়া জুরমুহু কবীর, কিন্তু এর গুনাহ অনেক বড়। এর গুনাহ কি? অনেক বড়। অঙ্গটা তো ছোট, কিন্তু এর গুনাহ অনেক বড়। জিহ্বা দিয়ে, জবান দিয়ে মানুষকে সামনাসামনি কষ্ট দেওয়া যায়, সামনাসামনি কষ্ট দিয়ে গুনাহ কামাই করতেছে। এমনকি যে সামনে নাই, আমাদের সামনে থেকে চলে গিয়েছে বা আমাদের পিছনে রয়েছে, আমি তাকে দেখতে পারছি না, অথবা আছে দুনিয়ায় কিন্তু সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কবরে শুয়ে আছে। কবরবাসী আজ থেকে 40 বছর আগে চলে গেছে। আমরা তো দোষ ত্রুটি আলোচনা করতেছি, করি কিনা বলেন নাকি? সে কি কি অন্যায় করছে, কি ভুল করছে, কি ত্রুটি তার মধ্যে ছিল, অর্থাৎ আমার থেকে অদৃশ্য, আমি দেখতে পাচ্ছি না, হয়তো আর এক এলাকায় রয়েছে অথবা কবরে চলে গেছে। আমি তার সমালোচনা করে আমার এই জবান দিয়ে কি করতেছি? আমার জবানকে নাপাক করতেছি এবং গুনাহ কামাই করতেছি। এটা আমার লাভ না লস? বলেন, আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? কত বড় গুনাহ আমি কামাই করতেছি কিন্তু বুঝে আসছে। কোরআনে কারীম যখন আমি পড়বো, বুঝবো, মানবো, এই কোরআনে কারীমেই গীবাত করার কথা নিষেধ করেছে। গীবাত করা যাবে না, গীবাত পরনিন্দা, কিন্তু বড় কঠিন গুনাহ কাজ। এই জন্য কোরআন যাদের মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই তারা হিদায়াত পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তির অন্তরে কোরআনের অংশ নেই, আছে না? এমন মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারে না? আছে আপনাকে দেশে, আপনার গ্রামে আছে, এলাকায় আছে? বলেন আছে কি না? কোরআন শরীফ পড়তে পারে না, পড়ে না, কোরআনের কোনো অংশ তাই অন্তরে নেই। আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে কোরআনের অংশ নাই, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআনের অংশ নাই, যার পেটের মধ্যে, যার সিনার মধ্যে কোরআনের অংশ নাই, কাল বাইতিল খারিব, ওই ব্যক্তিকে উদাহরণ দেওয়া হয়েছে বিরান ঘরের সাথে। বিরান ঘর অর্থাৎ যে ঘরে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু পোকামাকড় বিষাক্ত প্রাণী বাস করে। আচ্ছা, সাপ পোকামাকড় বিষাক্ত প্রাণী এটা মানুষের উপকার করে না ক্ষতি করে? বলেন তো, বলেন। জাত সাপ, আমরা কেউটো সাপ বলি, এই সাপ যদি কাউকে ঠিক একবার একটা ঠোক দেয়, সে কি আর বাঁচবে? বলেন, বাঁচবে? তার জীবন শেষ। কিন্তু ওই যে জাত সাপ, কেউটো সাপ, একটা লোককে একটা ঠোক দিল, একবার দংশন করলো, বলেন তো সাপের কি লাভ হলো? কোনোই লাভ নেই।